আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজা। আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা একটা প্যানের মধ্যে রেখে ম্যারিনেট করে নিব। আমরা প্রথমে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে এখন এটা আমরা ভালো করে সুন্দর করে মাংসটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। এবং আমরা এই অবস্থায় পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে ম্যারিনেট করলে মশলাটার সাথে মাংসের যে একটা আটা আটা একটা ভাব হবে, এতে ম্যারিনেটটা অনেক ভালো হয়। এখন আমরা আরেকটা প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে আমরা হাফ কাপ তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হওয়ার পর আমরা ম্যারিনেট করা মাংসটা ফ্রাই করে নিব। ফ্রাইটা করার সময় আমরা মাঝারি আঁচে ফ্রাই করব। বেশি অল্প আঁচে ফ্রাই করলে ফ্রাইটা ভালো হবে না, আবার বেশি আঁচে যদি ফ্রাই করি তাহলে চামড়াটা উপর দিয়ে পুড়ে যাবে। আমরা এই জন্যে মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নিব। আমাদের ফ্রাই করা হয়ে গেছে। ফ্রাই করা মাংসটা আমরা উঠিয়ে নিব এবং ওই তেলের মধ্যে আমরা 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, 4-5 টুকরা দারুচিনি, একটা কালো এলাচ, কিছু এলাচ লবঙ্গ দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমরা আগে থেকে বোনা করা হাফ কাপ অ্যাড করে দিব। পেঁয়াজ বোনাটা অ্যাড করার পরে আমরা আবার একটু একসাথে মিশিয়ে নিব। এখন আমরা 2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমরা অ্যাড করে দিচ্ছি 2টা টমেটো পেস্ট আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এটাকে আমরা আবার ভালোভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে যখন মশলাটা বোনা হয়ে উপরে তেল উঠে আসবে তখন আমরা হাফ কাপ টক দই অ্যাড করে দিব। টক দইটা অ্যাড করে দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমরা যতটুকু সম্ভব মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমরা 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। চিনিটা অ্যাড করে আমরা সুন্দর করে মশলার সাথে চিনিটা মিক্স করে দিব। আমাদের এখন আমরা যে মাংসর যে ফ্রাইগুলো করে রেখেছিলাম ওই মাংসর ফ্রাইগুলো আমরা মিক্সড করে দিয়ে মশলার সাথে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা মিডিয়াম জাঁচে কিছু সময় এটাকে রান্না করব। আমাদের লবণের পরিমাণটা কম ছিল, এই জন্য আমরা স্বাদ মতো লবণ এবং আরেকটু ঝাল বাড়ানোর জন্য একটু মরিচ আমরা অ্যাড করে দিয়েছি। এটা মশলাটাকে আমরা ভালোভাবে আবার সুন্দর করে মিক্সড করে কিছু সময় রান্না করব। এই রান্না মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা আরেকটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি এবং পেঁয়াজ 4 পার্ট করে প্রত্যেকটা গুলা খুলে আলাদা করে নিলাম এবং 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমরা এটা হাফ টেবিল চামচ শাহি জিরা অ্যাড করে দিলাম। এটাকে হালকা একটু ভেজে এখন আমরা এটাকে মাংসের সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্সিং করে কিছু সময় এটাকে আবার আমরা রান্না করব বা হালকা আছে আমরা দমে রাখবো। এটা দমে অনেক সময় মোটামুটি 4-5 মিনিট সময় আমাদের দমে রাখলে আমাদের রান্না হয়ে যাবে। ইনশাল্লাহ আমাদের রান্না এখন হয়ে গেছে। আপনার রান্না হওয়ার পরে ওয়াও নাইস, এত সুন্দর লুক আসছে। আপনারা এভাবে রান্না করবেন, এটা অনেক টেস্ট, খুবই মজাদার।